আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2025 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 406 পাতায় যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। ম্যাথসিনি প্রতিষ্ঠিত গুপ্ত সমিতির নাম ছিল ইয়ং ইতালি। উড়ন্তমাকু আবিষ্কার করেন জন কে। বিশ্বের কারখানা বলা হয় ইংল্যান্ডকে। দাস ক্যাপিটাল গ্রন্থটি প্রকাশিত হয় 1867 খ্রিস্টাব্দে। রাশিয়ার পার্লামেন্টের নাম ডুমা। 14 দফা নীতি ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন। দুয়ের দাগের দেখো, নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও। একটি বাক্যে উত্তর দাও। জুলাই বিপ্লবের পর কে ফ্রান্সের সিংহাসনে বসেন? লুই ফিলিপ। রিজিমেন্টো কথার অর্থ কি? নবজাগরণ বা পুনর্জাগরণ। কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? জর্জ স্টিফেনসন। মির কি? রাশিয়ার গ্রামীণ সমবায় সমিতিকে বলে মির। বিয়ের দাগে সত্য বা মিথ্যা নির্ণয় করো। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক। এটা সত্য। মাদার উপন্যাসের রচয়িতা হলেন চার্লস ডিকেন্স। এটা হবে মিথ্যা। সিয়ের দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতি একে, ফ্রান্স মিশরে সুয়েজ খাল খনন করে। এটা হবে ব্যাখ্যা দুয়েরটা। মিশর সুয়েজ খাল খননের জন্য ফ্রান্সকে অনুরোধ করে। বিবৃতি দুয়ে, যার পিটার দ্য গ্রেটকে আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ব্যাখ্যা একেরটা, তাঁর নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার আধুনিকীকরণ ঘটে। তিনের দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। ভিয়েনা সম্মেলনে বিগ ফোর বা 4 প্রধান কারা ছিল? এমস টেলিগ্রাম কি? ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কি বোঝো? কবে কাদের মধ্যে ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত গড়ে ওঠে? এপ্রিল থিসিস কি? কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? চারের দাগের নিচের প্রশ্নগুলি 7-8টি বাক্যে উত্তর দাও। মেটারনিক পদ্ধতির ব্যর্থতার কারণগুলি কি ছিল? ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, এই উক্তির যথার্থতা উল্লেখ করো। জুলাই বিপ্লবের কারণ আলোচনা করো। সেরাজেভো হত্যাকাণ্ড কি? পাঁচের দাগে নিচের প্রশ্নের 15-16টি বাক্যে উত্তর দাও। বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন? ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি উল্লেখ করো। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো।
তাহলে আমার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2025 সালে রায় মার্টিনের যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 406 পাতাতে যে 5 নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের নবম শ্রেণীর বন্ধুদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।